হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকে নতুন কিছু টিউটোরিয়াল শেখা যাক। চলুন কম্পিউটার স্ক্রিনের দিকে। আজকে কিভাবে ক্যাশ রিসিপ্ট বা মানি রিসিপ্ট বানাতে হয় সেটা আমরা কোরেলতে শিখব। এখানে গিয়ে কোরেলটা ওপেন করে নেব। কোরেলটা ওপেন হতে একটু সময় নেবে। ফাইল সাইজ A4 সিলেক্ট করে নেব। আমার কাছে স্যাম্পেল একটি মানি রিসিপ্টের কপি আছে, সেই কপিটা অ্যাজ ইট ইজ তৈরি করব। আপনারা বন্ধুরা এইভাবেও স্যাম্পেল কপি সবসময় রেখে দেবেন এবং কাস্টমারের কাছ থেকে যে ডিটেলস আছে সেই নামে নিয়ে নেবেন। যেমন আমার কোম্পানির নাম হচ্ছে জেপি আর্ট অ্যান্ড ডিজাইন। টেক্সট টুলটা সিলেক্ট করে জেপি আর্ট অ্যান্ড ডিজাইন অ্যাড্রেসে অ্যাড্রেস বন্ধুপুর কলকাতা 99। পিক টুলটা সিলেক্ট করে নেব। এই যে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা লেফট করলে লেফটে যাবে, সেন্টার করলে সেন্টার হবে ফাইলটা, রাইট করলে রাইটে চলে যাবে। দেখুন আমি সেন্টার অ্যালাইনমেন্ট করব। পয়েন্ট সাইজটা ছোট করে নেব 12। প্রথমে একটা এই সাইজের একটা বক্স ড্র করে নেব, যাতে কি সাইজের ফাইলটা তৈরি করতে হবে সেটা অ্যাডজাস্ট বোঝার জন্য। মাথায় রাখবেন যে এই সাইজের একটা A4 পেজে 3টে মানি রিসিপ্ট তৈরি হয়। ফাইলটা একটু বোল্ড করে দেবেন। এখানটা বন্ধুরা রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে একটা বক্স ড্র করে নেবেন। এই পিক টুলটায় ব্ল্যাক কালার সিলেক্ট করে ফিল করে দেবেন। এখানটা টেক্সট টুলটা সিলেক্ট করে পিক টুলটা সিলেক্ট করে বোল্ড করে ফাইলটা একটু অ্যাডজাস্ট করে পেজের উপরে এই লেয়ারের উপরে ফেলে দেওয়া। আবার পিক টুলটি সিলেক্ট করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফিল করে দেওয়া। টেক্সট ফাইলটি সিলেক্ট করে আমি এগুলো টাইপ করবো। নম্বর, ডেট, পিকচারটা সিলেক্ট করে পয়েন্ট সাইজটা কমিয়ে নেব। ফাইলটা যে কোথায় দিয়ে রিপ্লেসমেন্ট করবো, আবার টেক্সট ফিল্ডটি সিলেক্ট করে
basic form, pictorial select করে point size বার করে দেখুন। সাইড থেকে রুলারটা নিয়ে এরকম একটা অ্যাডজাস্টমেন্টে ফাইলটা সেট করবে। আমরা ইন্টারনেটে একটু স্পেসটা বাড়িয়ে নেব। এদিকেও ডট বাকি আছে। line balance, payment amount, এগুলো যথারীতি টাইপ করে নেব। ব্যালেন্স ডিউ, এই তিনটে রো মাস্ট। সরি, এই তিনটে টেক্সট ম্যানেজার। পয়েন্ট সিস্টেম পিকটো সিলেক্ট করে 12 করে নেব। একটু বাবাই এখানে 2 পয়েন্ট লাইনটা সিলেক্ট করব, করে বন্ধুরা এখানটায় সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট স্ট্রেট প্যারালাল লাইনটা ড্র হবে। কিন্তু কখনো যদি শিফট না করে লাইনটা ড্র করেন তাহলে এরকম কখনো এরকম সোজা এরকম ব্যাখ্যা এরকম আসবে। সুতরাং এই জায়গায় সিলেক্ট করে শিফট টিপে স্ট্রেট লাইনটা ড্র করে নেবেন। আবার টিপে শিফট টিপে লাইনটা ড্র করে নেবেন। যদি আমার ক্যাশ চেক রেক্টাঙ্গেল বক্সটা সিলেক্ট করে তিনটে রো টেনে নেব আর ছোট্ট একটা কলম, যাতে আমরা যে জায়গাটা টিক চিহ্ন দিতে পারি, রাইট চিহ্ন, যে কোন ক্লায়েন্ট কাস্টমারের কন্ট্রোল কি মানে কার্ভ করে নেব। সরি, কন্ট্রোল জেড মানে আবার ব্যাকে আসবো, ব্যাকে এসে পয়েন্ট সাইজটা এখান থেকে একবারে 12 করে নেব। এইবার কন্ট্রোল কিউ করে কার্ভ করে ভেঙে নেব, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল কে করে কার্ভ ভেঙে নেব ফাইলটা, কন্ট্রোল কে। যেমন এরপরে চেক সিলেক্ট করে চেকটা এখানে নিয়ে আসবো, ম্যানুয়াল
এমন একটা রিসিপ্ট ফাইল, আপনি যেহেতু রিসিপ্ট করবেন তার রিসিপ্ট, পিক্টোরটা সিলেক্ট করে পয়েন্ট সাইজ কমিয়ে, দেখুন বন্ধুরা মানে রিসিপ্ট রেডি হয়ে গেছে। ফাইলটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ একসাথে ফাইলটা ওঠাতে নামাতে পারবো। দেখুন যদি কন্ট্রোল যদি জি না করে তাহলে ফাইলটা একটা সিঙ্গেল করে ওঠাতে হবে। সুতরাং ফাইলটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে ফাইলটা অ্যাডজাস্ট করে দেখে নেবেন বন্ধুরা। যে দেখুন বন্ধুরা অ্যারেঞ্জে যাব, ট্রান্সফরমেশন পজিশন, সরি অ্যারেঞ্জে ট্রান্সফরমেশন পজিশন, যেহেতু ফাইলটা নিচে কপি হবে তাই এটা সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার থেকে নিচে যাবে, এখান থেকে নিচে আসবে, কপি একটা করে বেরোবে। দেখুন পরপর, কিন্তু আমাদের বিলের এই স্পেসটা গ্যাপ রাখতে হবে। সুতরাং আমরা যখনই কপি হবে একটা ফাইল তখনই ম্যানুয়ালিও কপি করে নিতে পারেন বন্ধুরা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এই রুলারটা এখানটায় কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখুন বন্ধুরা কাট ফাইল কন্ট্রোল সি, কারণ এই জায়গায় কাটিং মার্ক হলে একটু স্পেস রাখা সবসময় দরকার। দেখুন বন্ধুরা appear and the address mobile কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না, কারণ সবার আগে কোনো টিউটোরিয়াল আসলে স্টেপ বাই স্টেপ যেহেতু শেখানো হচ্ছে তাহলে আপনার কাছে টিউটোরিয়ালটা আগে লার্ন করতে পারবেন। বাই বাই।